পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ সময়েও ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। রেল স্টেশন, বাস ও সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘরমুখী মানুষের পদচারণায় মুখর। যাত্রীদের চাপ থাকলেও তেমন কোনো ভোগান্তি নেই। নির্দিষ্ট সময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে, যার ফলে ঈদের ট্রেনে ভ্রমণে কোনো দুর্ভোগই পোহাতে হচ্ছে না। আবার আরেকদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। মহাসড়কে যানজট না থাকায় নির্দিষ্ট সময়ই ছেড়েছে সব বাসগুলো। আর এছাড়া ঈদযাত্রায় বরিশাল, ভোলাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে যাতায়াতে নৌপথেও নির্বিঘ্নে বাড়ি ফিরছেন অনেকেই। ঈদের ছুটিতে শেষ সময়েও রাজধানী ছাড়ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাই তো সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা যায় যাত্রী সমাগম। তবে বাড়তি ভাড়া আদায় ও টিকিট ছাড়াই বাসে যাত্রী ওঠানোর অভিযোগ করেন অনেকে। এতে শুরু হয় বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন বিআরটিএ ম্যাজিস্ট্রেট। জরিমানা করা হয় কাউন্টারকে। ভাড়া 600 টাকা নিচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল ভাড়া 300 টাকা। আমরা কি করবো, আমাদের তো করার কিছু নাই। এদিকে সকাল 11টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। এ সময় তিনি জানান, জনগণের হয়ে সরকারের সকল বিভাগ একত্রে কাজ করায় স্বাচ্ছন্দ্যে হচ্ছে ঈদযাত্রা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরকার হিসেবে কাজ করতে মানে এখানে সড়ক বিভাগ আগে করতে গিয়ে এক এক বিভাগ নিজেরা কাজ করতে, অন্যরা সহযোগিতা করতে অসুবিধা। শেষ দিনের ঈদযাত্রায় কমলাপুর রেলওয়ে স্টেশনে কোনো ধরনের বিলম্ব ছাড়াই ছেড়েছে সব ট্রেন। তাই তো ঘরমুখী মানুষের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। এখন ঢাকা থেকে আমি যাচ্ছি, জামালপুর যাচ্ছি। মোটামুটি আমি অনলাইনে টিকিট কাটতে পারছি, কোনো সমস্যা হয়নি। এবার ট্রেনে কোনোই নাই, ভিড়ভাট্টা নাই, ভালোই লাগছে। গেল কয়েকদিনের তুলনায় কিছুটা ভিড় কমেছে রাজধানীর সদরঘাটে। বেলা গড়িয়ে দুপুর হলেও যাত্রী সমাগম কম, তবে চাপ বাড়তে পারে সন্ধ্যায়। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।